الإمام راع وهو مسؤول عن رعيته والرجل راع في أهله وهو مسؤول عن رعيته والمرأة راعية وهو مسؤولة عن رعيته সমস্ত প্রশংসা গুণগান হামদ সালাত তারিফ সে মহান আল্লাহর জন্য যে তিনি সাত আসমান সাত জমিন এই পৃথিবীকে আর আমাদেরকে আজকে জুমার দিন একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন তাই সকল আলহামদুলিল্লাহ তারপরে পরে দুরূদ ও সালাম বর্ষিত নাযিল হোক আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপরে লাখো করোড় দুরূদ ও সালাম বর্ষিত বলেন আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আজ আমি আপনার সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি যে মৌজুদটি নিয়ে উপস্থিত হয়েছি সেই বিষয়টি হচ্ছে সন্তানের তারবিয়ত সন্তানের লালন পালন করা সন্তানের কিভাবে ইসলাম অনুযায়ী তাদের পারওয়ারিশ করব বন্ধুগণ কি মাতা পিতার দায়িত্ব এটাই না যে তার সন্তানকে বড় করে বাড়ি বানিয়ে দেওয়া কিংবা বাড়ি বানিয়ে দেওয়া বিয়ে শাদী করে দেওয়া এটা দায়িত্ব না এটা সেকেন্ডারি তার দায়িত্ব তো দায়িত্ব হচ্ছে কি তার দায়িত্ব হচ্ছে প্রথম বেসিক দায়িত্ব হচ্ছে তার সন্তানকে ইসলামের তালিম দেওয়া কোরআন হাদিসের তালিম দেওয়া আর পিতা মাতা একটি রাখালের মতো আমি আপনাকে একটু উদাহরণ দিতে চাই কি মাতা পিতা একটি রাখাল যেই রকম ভাবে রাখাল গরু চড়াতে নিয়ে যায় গরু কিংবা মহিষ কিংবা যে কোনো ছাগল কেন যখন সেই রাখাল গরু চড়াতে নিয়ে যায় সে ছাগল কিংবা মহিষ সে রাস্তা থেকে বেরাস্তা হয় ওইরকম তো রাস্তা রাখাল কি করে তাকে মেরে তো রাস্তা সঠিক রাস্তা দিকে হয় ওইরকম পিতা মাতা রাখাল তার সন্তান যদি তালিম হাসিল না করে নামাজ না পড়ে ইসলামের যেগুলো রুকন রয়েছে আরকান রয়েছে তার তার উপর আমল না করে তাহলে পিতা মাতার উপর দায়িত্ব তাকে সঠিক রাস্তা দেখানো এই জন্য আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ হে মানুষগণ যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো কি বলছে কু আনফুসাকুম আহলিকুম নারা যে তোমরা নিজেকে এবং তোমার বাড়ির ফ্যামিলিকে তোমার বাড়ির সদস্যদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও প্রোটেক্ট ইয়োরসেলফ এন্ড প্রোটেক্ট ইওর ফ্যামিলি ফ্রম ফায়ার কেন এই জন্য যে সেই জাহান্নামের মানুষ পাথর কিংবা মানুষ হবে আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুন আল্লাহ মা আমারুন ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন আর সে ফেরেশতা যে জাহান্নামে লাগানো হচ্ছে সে এমন ফেরেশতা সে কখনো আল্লাহ তাআলা নাফরমানি করে না কখনো আল্লাহ তাআলা হুকুম অমান্য করে না ইয়াফআলুনা মা ইউমারুন সে তাই কাজ করে যাকে হুকুম দেওয়া হয় তাহলে এই আয়াত কোরআন আয়াত আমি বুঝতে পারলাম যে সে জাহান্নামের আগুন কি হবে মানুষ এবং পাথর আর এখানে বলা হয়েছে কু আনফুসাকুম কি তুমি নিজেকে ও আহলিকুম তোমার ফ্যামিলিকে তোমার ছেলে মেয়েকে সেই জাহান্নামের আগুন থেকে বাঁচাও কেননা সেই জাহান্নামের মানুষ এবং পাথর হবে তাহলে আজ আমরা অনেকে দেখতে পাই আমরা সন্তান রয়েছি আমাদের ছেলে মেয়েরা কোরআন হাদিস শিখছে না কোরআন হাদিস শিখছে না নামাজ পড়ছে না কিন্তু আমরা নিজে আমরা ভাবছি কি আমার দায়িত্ব না এটা আমাদের জিম্মেদারি না তোমার একটা জিম্মেদারি রয়েছে এটা বেসিক জিম্মেদারি রয়েছে আজ আমরা অনেকে দেখতে পাই কি ছেলে মেয়েদের দুনিয়াকে কেটে মানুষ মরে যায় কিন্তু ছেলে মেয়েদের সে আখিরাতের সম্পর্ক করে ভাবে না আজ আমরা অনেকে দেখতে পাই সন্তানের জন্য 20 বছর 40 বছর 50 বছর 60 বছর পেরিয়ে যায় সবকিছু আমরা সন্তানের জন্য করি কিন্তু যে বেসিক যে জিনিস রয়েছে এই সন্তানকে তালিম হাসিল এই কোরআন হাদিস শিক্ষা দিতে হবে সেদিকে আমরা ভুলে গেছি তার জন্য এই হাদিসে আয়াতটি আমাদের মাথায় রাখতে হবে কি রাখতে হবে তুমি এবং তোমার ফ্যামিলিকে সেই জাহান্নামের আগুন থেকে বাঁচাও কেন এই জন্য সেই জাহান্নামের আগুন মানুষকে পাথর হবে তারপরে নবী রাসূল বলেন কি বলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইন কি প্রত্যেকটা মানুষ জিম্মেদার রয়েছে
শিক্ষা দেওয়া, তাকে নামাজ পড়ানো শিক্ষা দেওয়া, যেগুলো ইসলামের বেসিক তালিম রয়েছে তার শিক্ষা দেওয়া। যদি আপনি না করেন তাহলে আপনাকে সে সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে তুমি কি তোমার সেই জিম্মেদারি, সে দায়িত্ব, সে রেসপন্সিবিলিটি, সে ডিউটি পালন করেছি করেনি। বলেন ইমাম রাই ও মাসউল রাই, একটি ইমাম রয়েছে, একটি খাতিব রয়েছে, তার জিম্মেদার রয়েছে, তার সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে তুমি তার সেই জিম্মেদারিকে ভালো পালন করছো কিনা। তারপর বলে রাজুল রাইন ফি আহলিহি, একটি মানুষ তার ফ্যামিলির সম্পর্কে তিনি জিম্মেদার রয়েছে, আর সে জিম্মেদারির উপর মাসউল আলাইহি, আর তার জিম্মেদারি সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি তোমার বাড়ির ফ্যামিলি ছিলেন, হেড ছিলেন, তাহলে আপনি সে জিম্মেদারিকে ভালো পালন করেছেন কিনা সে আপনাকে সে জিজ্ঞাসা করা হবে। ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা, একটি মহিলা তিনিও জিম্মেদারি, তার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কি তুমি তোমার সে জিম্মেদারি কিভাবে পালন করেছো। এই হাদিসটি বুঝতে পারি কি প্রত্যেকটা মানুষ বাড়ির কিন্তু প্রত্যেকটা মানুষ জিম্মেদার রয়েছে, আর তার জিম্মেদারি সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি তার জিম্মেদারি ভালোভাবে পালন করে না, বলেন মা মিন আবদিন ইয়াসরি'ুল্লাহু রা'য়াতান ইয়ামুত ইয়াওমা ইয়ামুত ওয়া হুয়া গাশুন রা'য়াতিহি ইল্লা হারামাল্লাহু আল জান্নাহ, कि যে ব্যক্তি আল্লাহ তার জিম্মেদার বানিয়ে কিছু দায়িত্ব দিল আর দায়িত্ব শুধু ভালোভাবে পালন না করে ইয়ামুত ইয়াওমা ইয়ামুত, আর তিনি মারা গেল গাশুন রাইতি, এ পর্যন্ত কি তার জিম্মেদারি ধোপাদি থাকলো, ডিসিভ করতে থাকলো, হারাম আলাইহি জান্নাত, আল্লাহ তাআলা তার উপর জান্নাত হারাম করে দেয়। তাহলে এই হাদিস কি বুঝতে পারলাম? এই হাদিস কি বুঝতে পারলাম যদি কোনো ব্যক্তি জিম্মেদার রয়েছে আর জিম্মেদারি সঠিকভাবে পালন না করে তাহলে তার উপর জান্নাত হারাম করে দেওয়া হয়। তারপরে একটি প্যারি হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফা বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যখন ইনসান মরে যায়, যখন মানুষ পৃথিবীতে চলে যায়, যার শ্বাস বন্ধ হয়ে যায়, যতগুলো আমল রয়েছে সবগুলোই বন্ধ হয়ে যায়। আমল বলতে নামাজ, সাদাকা, যাকাত, যতগুলো আমল রয়েছে সবগুলো বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসিন, কিন্তু তিনটি আমল এমন রয়েছে কখনোই বন্ধ হয় না। সেটি কি বলেন? সাদাকাতিন জারিয়া, সাদাকায়ে জারিয়া। সাদাকায়ে জারিয়া বলতে আপনি একটি মসজিদ বানিয়ে দিলেন, সে মসজিদে নামাজ পড়ছেন, আপনি একটা গাছ লাগিয়ে দিলেন, সে গাছ থেকে মানুষ ছায়া পাশে আরাম পাচ্ছে, সে যতক্ষণ পর্যন্ত সে মসজিদ সে কুয়া সে দাঁড়া যতক্ষণ পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত আপনাকে সে নেকি পৌঁছতে থাকবে। তারপরে আও ওয়ালাদিন আও ইলমিন ইউনতাফা বিহি, দুই নম্বর হচ্ছে যখন মানুষ মরে যায় তারপরে তার যে শাগির্দ আসে, তার কিছু স্টুডেন্ট আসে, সে আমল ইলম শিখিয়ে দিলেন, সে ইলম কিয়ামত পর্যন্ত সে কন্টিনিউ থাকে, সে লাগাতার থাকে, যতদিন পর্যন্ত কিংবা কিতাবে লিখে দিলেন, এমন একটি পুস্তক লিখে দিলেন, সে পুস্তক থেকে মানুষ ফায়দা পায়, যতদিন পর্যন্ত তার দুনিয়ার বুকে থাকবে, মানুষ ইস্তেফাদা করবে, ততদিন পর্যন্ত তাকে ইলম সে তাকে নেকি পৌঁছে থাকবে মরবা। তিন নম্বর আমার বিষয়টা রয়েছে আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, ইনসান যখন মরে যায় তখন তার সবগুলো আমল বন্ধ হয়ে যায়, কিন্তু যদি দুনিয়ার বুকে নেক আওলাদ ছেড়ে যায়, নেক সন্তান ছেড়ে যায়, যতদিন পর্যন্ত সে বান্দা সে নেক তার ছেড়ে নামাজ পড়বে, রোজা করবে, দোয়া করবে, সে আমলগুলো তার মরার পর ইনসানকে পৌঁছতে থাকে। তাহলে এই হাদিস থেকে বুঝতে পারলাম, ইনসান যখন মরে যায় তার যতগুলো আমল রয়েছে সবগুলোই বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি আমল রয়েছে সে কখনোই বন্ধ হয় না। তার মধ্যে কিছু আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, কি নেক আওলাদ। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমরা যে 40 বছর 50 বছর আমরা ছেলে মেয়েদের পড়তেছি বলো, তাহলে এটা সেকেন্ডারি থিংস। ফার্স্ট থিংস কি বেসিক তালিম দিতে হবে, আর তালিম কি কোরআন হাদিসের শিক্ষা দিতে হবে, নামাজের শিক্ষা দিতে হবে, যেগুলো
ইসলামের আহকাম রয়েছে এইগুলো আপনাকে শিক্ষা দিতে হবে, যাতে আপনি মরার পর আপনাকে সেই আমল, সেই নেকি, আপনার নেক সন্তান আপনাকে দোয়া করবে, সেই দোয়া আল্লাহ তাআলা দরবারে সে কবুল হবে। আমি বলছি না, আমার নবী বলছেন। তারপরে আরেকটি হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম कि मा मिन मौलिद इल्ला यूलाद अल फितरा। যখন পৃথিবীর বুকে কোন সন্তান জন্ম নেয় তখন তিনি আল ফিতরা, ন্যাচারালি তিনি দ্বীন ইসলামের উপরে পয়দা হয়। সে জন্ম নেয় তখন তার মাতা পিতা আবাওয়াহু ইউহাফিদানি ওয়া ইয়াসরানি ওয়া মাজসানি, তারপরে যে সমাজে তিনি যে সমাজে তিনি জন্মগ্রহণ করেন সে অনুযায়ী তার তারবিয়ত করেন, নারিশমেন্ট করেন, আপব্রিঙ্গিং করেন, আর সে অনুযায়ী তিনি নিজেকে ঢালে নেন। তাহলে আমাদের কি করতে হবে? এই হাদিসে আমরা বুঝতে পারি পৃথিবীতে যখন যে কোনো বাচ্চা পয়দা হয়, সৃষ্টি হয়, তিনি দ্বীন ইসলামের উপর পয়দা হয়। তারপরে তার মাতা পিতা যদি ইহুদি হয় তাহলে ইহুদি বানিয়ে নেয়, না মাজাসি হয় তাহলে মাজাসি বানিয়ে নেয়, আর নাসরানি যদি হয় তাহলে নাসরানি বানিয়ে নেয়। তাহলে আমাদের মহলটাকে, আমাদের সমাজটাকে দ্বীন ইসলামী মতন অনুযায়ী ঢালতে হবে। তাহলে আমাদের সন্তান সে সমাজে থাকবে, সে অনুযায়ী তিনি বড় হবেন আর সে ইসলামের তালিমকে শিখবে। কিন্তু আজ আমাদের সমাজে অনেকে দেখতে পান কি ছেলে পিতাকে মারছে, ছেলে তার সন্তানের কথা শুনছে না। কেন? আজ অনেকে সমাজ দেখতে পায় কি মাতা পিতা বুড়ো হয়ে গেছে, বাড়িতে ব্যয় করে পাচ্ছে, মাতা পিতা যদি মোবাইল না চিন্তা করছে তাকে মেরে হত্যা করেছে। আরে বলছি অনেক কিছু হয়েছে, দেখেন আজ কেন হচ্ছে এই জন্য আজ আমাদের সমাজে আজ আমাদের ছেলে মেয়েকে বুড়ো হচ্ছে, দ্রুত কত 10 বছর হয়েছে বুঝছে, আমরা তার বয়স করতে বাইরে পাঠিয়ে দিচ্ছি, বাইরে পয়সা দেবে, পয়সা দেবে, আর আপনি তার ভবিষ্যৎ বরবাদ করছেন। এই যে আমরা দেখতে পাই আমাদের সমাজে আমাদের ছেলে আমাদের কথা শুনছে না, আমাদেরকে মারে, আমরা বুড়ো হয়ে আমাদের বাড়িতে বের করে দেওয়া হয়। কেন? এই জন্য আমরা আমাদের ছেলেমেয়েদেরকে ইসলামের তালিম দিই, যাতে তারা বুঝতে পারে পিতার মাতার কি মর্যাদা রয়েছে, কি ফজিলত রয়েছে, তারা বুঝতে যদি পারতো তাহলে আজ আমাদের পিতা মাতাকে সে বাইরে বের করতে পারতো না। আজ তোমরা আজ মনে দেখতে পাই যে পিতা বের হয়ে গেছে, কেউ দেখতে চাইছে না, পয়সা দিতে চাইছে না। কেন? এই জন্য আমরা আমাদের সন্তানকে ইসলামের তালিম দিই, ইসলামের সঠিক তালিম দিই। যদি বুঝতো তাহলে তারা সে আজ এগুলো দেখতে পারতো না। এই জন্য আমরা আমাদের সন্তানকে পয়সার জন্য আমরা সে স্কুলে পড়াই না, মাসিতে পড়াচ্ছি না, পড়াচ্ছি বলছে আমার ছেলে পড়ছে না। কিভাবে পড়বে? যদি আমরা নিজেই আমাদের ইসলামের তালিমকে যদি আমাদের আদব না করে আমাদের সন্তানের উপর আসার করবে, ইম্প্যাক্ট করবে না। আমি লুকমান থেকে কিছু আয়াত পড়ছি, আপনারা শুনেন আর গৌর ফিকির করেন, তাদাব্বুর করেন, সোচেন। লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলছেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লুকমান হাকিম তার ছেলে কিভাবে উপদেশ দিচ্ছে শুনে, আর এইরকম আমাদের সন্তানকে উপদেশ দিতে হবে। বলে ইউয়াইদু ক্বালা লুকমান, লুকমান ছেলে বলছে ইয়া বুনাইয়া, হে আমার পুত্র, হে আমার সন্তান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করো না। শিরক করো না কেন? ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মহাপাপ, শিরক হচ্ছে মহা বড় গুনাহ। আজ আমরা অনেক জানি, শিরক কাকে বলে জানছি না। কিভাবে জানবো? আজ আমরা আলেমের কাছে বসা ছেড়ে দিয়েছি। আমরা যদি আলেম ওলামার কাছে বসবো, কিছু দিনের আগে দিনের কথা শিখবো, কিন্তু আমরা আলেম ওলামাদের কাছে বসা কথা শোনা ছেড়ে দিয়েছি। আমরা নিজে জানছি না তো আমাদের সন্তানকে কিভাবে তালিম দেবো। তাহলে আমাদের কি করতে হবে? আলেম ওলামা আছে তাদের সোহবত থাকবো, তাদের কাছ থেকে কিছু দিনের হাদিস শিখবো। লুকমান বলে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, হে আমার পুত্র আল্লাহর সঙ্গে শিরক করো না, কারণ শিরক হচ্ছে মহাপাপ। এই বুদ্ধিমান পিতা সর্বপ্রথম তিনি আল্লাহর সাথে পরিচয় করে দিলেন, বলেন আল্লাহর সাথে শিরক করো না। তাহলে আমাদের সন্তানকে এই উপদেশ দিতে হবে, হে আমার পুত্র তুমি আল্লাহর সাথে শিরক করো না। এই শিরক জানতো, শিরক কাকে বলে এর অনুপস্থিত রয়েছে। আরবের তাকরির তো অনেক লম্বা হয়ে যাবে, আমার আসলে মজুদ আছে। তারপরে আল্লাহ বলেন
ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ফিসালুহু ফি আমাইন। এখানে দুইটি উপদেশ রয়েছে, একটি মাতা পিতার জন্য এবং একটি সন্তানের জন্য। আল্লাহ বলে যে আমি মানুষদেরকে উপদেশ দিয়েছি তুমি তোমার মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করবে। তোমার মাতা কষ্ট সহন করে তোমাকে গর্ভধারণ করেছে, গর্ভে রেখেছে। আর তোমার 2 বছর চালানো হয়েছে। আনিশকুরনি ওয়ালিওয়ালিদাইকা, তুমি আমার এবং তোমার মাতা পিতার শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা আদায় করো, শুকরিয়া আদায় করো। ওয়াইন তাজাহাদাকা আলা আন তুশরিকা বি, আর যদি তোমার মাতা পিতা তোমাকে শিরকের উপদেশ দাও তাহলে তার কথা মানবে না। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, কিন্তু তুমি তার মাতা পিতার সঙ্গে তার মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করে থাকবে। যে সমাজে যে দুষ্টু রয়েছে সে অনুযায়ী তুমি তাদের সঙ্গে ভালোবাসা করবে। এই আয়াতটি আমরা বুঝতে পারি যে মা কত কষ্টের পর কষ্ট ধরে সে গর্ভ ধারণ করেছে। আর তারপর বলে তুমি তোমার মাতা পিতার শুকরিয়া আদায় করো, আমার শুকরিয়া আদায় করো। আর তারপর বলা হয় যে যদি মাতা পিতা খারাপ হয়, চুরি করা হুকুম দেয়, শিরিক করা হুকুম দেয়, यानी ইসলামে যেগুলো অনুযায়ী ইসলামের আহকাম রয়েছে সে অনুযায়ী হুকুম দেয়, তাহলে তার কথা মানবে না। কিন্তু ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, কিন্তু তাদের সঙ্গে ভালোবাসা ভাবে তাদের সঙ্গে বসবাস করবে। তাহলে আজ আমরা যদি আমাদের সমাজে লক্ষ্য করি তাহলে মাতা পিতা হুকুম দিচ্ছে নামাজ পড়ে ছেলে বসা, তাদের ছেলেদের জন্য উপদেশ রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন সূরা লুকমানে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তাদের সঙ্গে সৎ ব্যবহার করে থাকবে, ভালোবাসা ধরে তারা থাকবে। কিন্তু আমাদের যে নওজোয়ান রয়েছে, ছেলে মেয়ে রয়েছে, কোরআন হাদিস আমরা বুঝছি না, কিন্তু তারা মারে। আমাদেরকে একটু জিনিস হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফালা তাকুল্লাহু উফ উফ, লফজ উফ, আল্লাহ তাআলা বলেছেন লফজ উফ বলবে না। কারণ উফ যদি আমরা না বলতে পারি এটা হারাম হয়েছে, তাহলে আমরা মাতা পিতার উপর হাত কিভাবে উঠাতে পারি? যে মাতা পিতা তোমাকে গর্ভধারণ যে কষ্ট রেখে তোমাকে লালন পালন করেছে, সে মাতা পিতা, সে তোমার পিতা কষ্ট করে সে মাঠে খেটে তোমাকে বড় মানুষ করে যা পরিচয় তাকে রেখেছে, তাহলে এইগুলো যে মানুষ মাতা পিতাকে এইগুলো হারাম রয়েছে। আমাদেরকে উচিত যে আমরা কোন হাদিসের দিকে রুজু করি আর সে অনুযায়ী আমরা জিন্দেগি গুজারি। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাআতা লি আহাদিন ফি মাআসিয়াতিল্লাহ ইন্নামা তাআতু ফিল মারুফ, যে যেগুলো মাসিয়াত রয়েছে, গুনাহ কাজ রয়েছে, তাতে তোমরা কথা মানবে না। ইন্নামা তাআতু ফিল মারুফ, কথা কি হতে হবে? যেগুলো ভালো কাজ রয়েছে, ভালো উপদেশ রয়েছে, ইসলাম অনুযায়ী কাজ রয়েছে, সেইগুলো মানবে। তারপর লোকমান বলে ইয়া বুনাইয়া ইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহা আল্লাহু ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। লোকমান ইসলাম সে বলছে, হে আমার পুত্র, হে আমার সন্তান, যদি সরসা খাবে আর এটা খাবে সরসা দানার পরিমাণ মতো কোনো আমল কোনো গুনাহ করে থাকো, আও ফিস সাখরাতি, সে যদি চাট্টানের ভিতরে থাকে, আসমানের উপরে থাকে, জমিনের নিচে থাকে, ইয়াতি বিহা আল্লাহু ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, সে সরসা দানার পরিমাণ মতো সে আমলটিকে, সে গুনাহটিকে সে কিয়ামতের দিন তোমার সামনে হাজির করবে। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, নিশ্চয় আল্লাহ তাআলা সব কিছু খবর রাখেন। মানে বারিক বিবারিক সব থেকে সরসা যে যতটুকু বারিক হবে কেন, ছোট হবে কেন, সেই কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমার সামনে হাজির করবে। এই আয়াত বুঝতে পারি যে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিচ্ছে যে বেটা তুমি যে সরসা খাবার, সরসা দানার পরিমাণ মতো কোন গুনাহ করো কিংবা আমল করো, সে কিয়ামতের দিন তোমার সামনে হাজির করবে। এই হুকুম
তোমার আমাদের সন্তানকে উপদেশ দিতে হবে যে বেটা তুমি সোর্স আজ রয়েছো এর নানার পরিণত কাউকে মারো কাউ চুরি করো কাউ গাড়ি করো রাতে কি দেখছো সব কিছুই তোমার সামনে হাজির করবে। আজ আমাদের সন্তান মোবাইল ফ্রি ফায়ার পাবজি ক্রিকেট ম্যাচ না জানি কি কি জিনিস তা দেখছে। তবে আমার ছেলে মেয়ে দেখছে আমার পিতা মাতা ক্রিকেট ম্যাচ দেখে টাইমকে নষ্ট করে সন্তানকে যে টাইমটা দিবে সন্তানকে যে বলবে তাকে নাকি আমরা ক্রিকেট ম্যাচ দেখে। তবে একটা হলো আমরা আজ আমার সমাজ এইরকম বড় হচ্ছে ক্রিকেট ম্যাচ দেখে কয়টা নিশ্চয় হবে আর লোকসান হয়েছে। লোকসান বলতে তুমি তোমার টাইমকে নষ্ট করছো, তুমি তার টাইমকে তুমি ইবাদত করো। আজ আমাদের অনেক লোক রয়েছে সূরা ফাতিহা যে মানা সুরাত জানে না, ওকে বলা হয় সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ এর মানা কি সে জানে না। অনেকে যে নামাজের দোয়া আছে সে জানছে না। আমরা পিতা ভাবে জানছি না আমাদের সন্তান কিভাবে জানবে। আর আমরা সেই ম্যাচটাকে দেখে ক্রিকেট ম্যাচ দেখে ফ্রি ফায়ারকে আমরা নিজে খেলছি, ক্রিকেট ম্যাচ আমরা নিজে খেলছি। তাহলে আমরা সন্তানকে কিভাবে মানা করবো? যদি মানা হয় পরিণামে এফেক্ট করবে কেন? আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা তাফআলুন। তাহলে আমরা কি ক্রিকেট ম্যাচটা বন্ধ করতে হবে? এগুলো ফুজুল করছি। আপনি যেগুলো ইসলামিক আহকাম রয়েছে, যে দোয়া রয়েছে, যেগুলো মানা যাবে না আপনি নিজে শিখুন। তারপর আপনার সন্তানকে, আপনার ছেলে মেয়েকে, আপনার ওয়াইফকে শেখান। অনেক লোক রয়েছে আপনি নিজে জানেন, আমাকে ইশারা করার প্রয়োজন নেই। আপনি নিজে শিখুন যেগুলো দোয়া জানেন না। এই যে ক্রিকেট ম্যাচ রয়েছে ফ্রি ফায়ার পাবজি, তাহলে নিজে বাঁচবেন, তাহলে আপনার সন্তান বাঁচবে, না হলে উল্টো ইফেক্ট হবে। তারপরে লুকমান আসসালাম শেখ বলছেন এই কিছু আমি যে সূরা পড়ছি সূরা লুকমান রয়েছে, আপনি যান তাফসীর দেখে পেয়ে যাবেন। বলে ইয়া বুনাইয়া আকিমুস সালাতা ওয়া'মুর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিনাল যুনুব। লুকমান আসসালাম শেখ বলছেন হে আমার পুত্র আকিমুস সালাত, সালাত কায়েম করবে, সালাত নামাজ কায়েম করবে। যে পাঁচ ওয়াক্ত নামাজ রয়েছে ये लुकमान आलैहिस्सलाम ছেলেকে উপদেশ দিচ্ছে, আদেশ দিচ্ছে এইগুলো কায়েম করবে, এইগুলো করবে। আর হাদিস কি আছে? হাদিস বলে মুরু আওলাদুকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিনা ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। কি তুমি তোমার ছেলে মেয়েদেরকে আদেশ দাও নামাজে, কখন? ওয়া হুম আবনাউ 7 সিনিনা, যখন তোমাদের ছেলে মেয়েরা 7 বছর হয়ে যাবে। ওয়াদরিবুহুম আলাইহা, ওয়াদরিবুহুম মারো পিটো, ও আলাইহা কখন? যদি তারা নামাজ না পড়ে 7 বছর হয়ে যাবে। ওয়াহুম আবনাউ 10 সিনিন, আর 10 বছর হয়ে যাবে। অন্য হাদিস রয়েছে 10 বছর পরে যদি নামাজ না পড়ে তাদের খাওয়া দাওয়া সব সেপারেট করে দাও, আলাদা করে দাও। Each and everything you have to separate. If your children don't offer salah, but কি হচ্ছে? এটা উল্টো হচ্ছে। উল্টো কি? যে আমাদের সন্তান নামাজ পড়ছে, যাকে হাদিস কি বলছে? মারো, তাদের খাওয়া দাওয়া সব কিছু সেপারেট করে আলাদা করে দাও। এটা কি আপনার জিম্মেদারি না? এই হচ্ছে বেসিক জিম্মেদারি। এই যে আপনি 60 বছর 50 বছর ছেলে মেয়েদের সব কিছু করো, এটা আদেশ দেয়, কিন্তু সেকেন্ডারি থিং। প্রাইমারি কি বেসিক কি? তোমাকে এইগুলো আদেশ দিতে, যে লুকমান আসসালাম তার ছেলেকে আদেশ দিচ্ছেন। তারপর বলে ওয়া'মুর বিল মারুফ, কি ভালো আদেশ দিবে, মানুষদেরকে ভালো আদেশ দিবে, মানুষদেরকে ওয়ান হাই মুনকার, আর যে লোক মন্দ কাজ খারাপ কাজ সেইগুলোকে মানা করবে। তারপর অনেকগুলো হাদিস রয়েছে, ইনশাআল্লাহ যদি আমি আপনার পাই তো আমি চলে এসেছি পৌঁছাবা তাকরির করব। আখিরি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা আমাদেরকে যেন সঠিক বিদ্যা বা তৌফিক দান করেন।